প্রথমে সকালবেলা উঠে আমাকে চাবিটা দিয়ে বলছে চাবি আর খুলতে হবে না, কে মনে হয় চলে গেছে। আমাকে বললো সারা রাত ঘরটা খোলাই ছিল। দেখো আজকে ব্লগটা স্টার্ট করছি একটু অন্য রকমভাবে। তো আমি গেছি আমার কদমতলার বাড়িতে মা বাবার কাছে। তো যেতেই ফার্স্টে মা আমাকে মোচার ডালনা দিয়েছে, যেহেতু আমি মোচার ডালনা খেতে ভীষণ ভালোবাসি। তো গিয়ে ওখানে টিফিনটা এরকম করে নিলাম, আর বাড়ি থেকে কিছুটা খাবার খেয়ে গিয়েছিলাম। তোমাদের দাদাভাই অফিস যাওয়ার সময় আমাকে নিয়ে গেছে, গিয়ে কদমতলায় নামিয়ে দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কি ময়দান, কিছু জিনিসপত্র কেনাকাটির আছে। তো চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি সবটা বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখো এসে গেছি এখন আমি মায়ের বাড়িতে, এখানেই আছি। আমরা এখন বেরোচ্ছি আর কি শপিংয়ের জন্য, আর মা রেডি হচ্ছে, আসছে। তো চলো ততক্ষণ আমি নিচে গিয়ে ওয়েট করি। এখন বাজে প্রায় 11:15। এখন যাবো ময়দান, যাবো ওখান থেকে দেখি কি কেনাকাটি করা যায়, কি হয়। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো আমি আর মা এখন বেরিয়ে পড়েছি, ময়দানে যাচ্ছি। আর এখন বাজে হচ্ছে সকাল 10:30। আর ঠাম্মা বাড়িতে নেই, ঠাম্মা এখন গেছে ডায়ালিসিস দিতে। ডায়ালিসিস দিয়ে বাড়ি ফিরে আসবে। তো মা সেই জন্য তাড়াতাড়ি করছিল যাতে ঠাম্মা আসার আগেই আমরা মানে শপিং করে চলে আসতে পারি। তো এই জন্য একটু তাড়াহুড়ো ছিল আমাদের মধ্যে। তো যাই হোক, আর অনেকগুলোই কাজ ছিল ময়দানে। আগের দিন ব্লাউজ নিয়ে গিয়েছিলাম, তোমরা দেখেছো, তোমাদেরকে বললাম ব্লাউজগুলো ঠিকঠাক কালার ম্যাচ করেনি, সেজন্য একবার যাবো চেঞ্জ করতে। তো যাই হোক, অনেক কিছুই কাজ আছে, চলো দেখা যাক কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই যে দেখো আমি আর মা টোটোয় উঠে পড়েছি, এখন ময়দানের দিকে যাচ্ছি। আর আমাদের বাড়ি কদমতলা, কদমতলা থেকে ময়দান একদম খুব কাছে, একটা টোটোয় উঠলেই মানে একদম সামনেই আর কি, খুব একটা বেশি দূর না, 10 মিনিট লাগে ওখানে পৌঁছাতে। আর এই যে দেখো এখন আমরা শরৎ সদনের মধ্যে দিয়ে ওদিকে যাচ্ছি। আসলে ফার্স্টে এসেছিলাম বসাক ব্রাদার্সে, ওখানে তখন দেখলাম দোকানটা বন্ধ ছিল, এই জন্য আমরা ফার্স্টে চলে যাচ্ছিলাম শাড়ি কিনতে। শাড়ি কিনে নিয়ে এসে তারপর আবার বসাক ব্রাদার্সে আসবো, তারপর ব্লাউজটা চেঞ্জ করব, তারপর আর বাপির ফোনের কভার কেনার ছিল, এরকম টুকটাক আরও জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কিনে তারপর বাড়ি ফিরবো। আর এই যে দেখো আমরা এসে গেছি এখন সিল্ক মিউজিয়াম। ঠিক দোকানের নামটা দেখাতে পারলাম না, যে হাওড়া সিল্ক মিউজিয়াম। এটা হচ্ছে একদম বঙ্গবাসী সিনেমা হল যেখানে ছিল, একদম তার পিছন দিকে। দোকানটা ভীষণ ভালো। আমাদের সত্যি বলতে কি বিয়ের আগেও অনেক কিছু শাড়ি কেনা হয়েছিল, মানে টুকটাক যেরকম শাড়ি লাগে আর কি বিভিন্ন পারপাসের জন্য। তো শাড়ি ভীষণ ভালো, কোয়ালিটিও ভীষণ ভালো। আর আমাদের সত্যি বলতে কি খুব পছন্দ হয়ে যায় এই দোকানের শাড়িগুলো। আর তোমাদেরকে সাথেও শেয়ার করছি, দেখো এই শাড়িগুলো কতটা ভালো লাগছে। আমার তো দেখেই মানে একটা করে দেখাচ্ছে, পছন্দ হয়ে যাচ্ছে আমাদের, এরকম আর কি। আমাদের অনেকগুলোই শাড়ি নেওয়ার ছিল, যেহেতু দেবার পারপাস ছিল, সেজন্য বিভিন্ন জনের বিভিন্ন রকম শাড়ি। আর আমরা সেদিনে শাড়ি নিয়েছিলাম প্রায় 10টা মতো শাড়ি নেওয়া হয়েছিল। এখানে সব মেজো মা, মানে আমার যে শ্বশুর বাড়ি যারা রয়েছে আর কি, মেজো মা, বড়ো মা, পিসিমণি, মানে তারপর দিদি ভাই যে আমার যা আর কি, তাদের সবার শাড়ি নেওয়া হয়েছে। তো এগুলো মানে আলাদা করে বললাম না কোনটা কার শাড়ি, এমনি নিয়েছি। তোমাদেরকে পুরো মানে অন্য আরেকটা ভিডিওতে সব শাড়ি জামা কাপড় শেয়ার করে দেখাবো কোনটা কার জন্য নেওয়া হয়েছে। আর আমার তরফ থেকে আমার মানে মায়ের বাড়িতে আমার ঠাম্মার জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে, আর আমার দিদার জন্য আরেকটা শাড়ি, সেটা ভিডিও করা হয়নি। যাই হোক, ঠাম্মার আর দুটো দিদার শাড়ি নেওয়া হয়েছে। আর এখন যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কি আমার 4টে ননদের জন্য নেওয়া হচ্ছে। এটা হচ্ছে তোমাদের দাদাভাই ভাই ফোঁটার সময় দেবে। তো সেই জন্য আমি ভাবলাম এখন যেহেতু গেছি এখনই কিনে নিই, আর তো সবসময় যাওয়ার সময় সুযোগ হয়ে ওঠে না, এই জন্য আর খুব ব্যস্তও থাকি, খুব একটা বেরোনো হয় না, সেই জন্য একবারই কিনে নেওয়া হয়েছিল। তো অনেক নেওয়া হয়েছে, প্রায় আমাদের 10টা মতো শাড়ি, প্রায় কেন 10টাই শাড়ি নেওয়া হয়েছিল আর কি। তো দেখো এই যে মা নিয়ে বেরোচ্ছে, আর আমাদের খুব তাড়াতাড়ি কেনা হয়ে গেছে। দেখলে একটা করে দেখাচ্ছিল, মানে একবারই পছন্দ হয়ে গেছে। পছন্দসই জিনিসপত্র পাওয়া যায় দোকানটা, এই জন্য খুব ভালো লাগে। বেশি ঘুরতেও হয় না, একদম ময়দানে মানে মুখের মধ্যেই আর কি, মানে একদম মোড়ের মাথায় দোকানটা, ভীষণ ভালো। তোমরা যদি কেউ ময়দানে আসতে পারো, দেখতে পারো কালেকশান কীরকম আছে। দেখে মনে হয় খুব ছোট্ট দোকান, কিন্তু অনেক কালেকশান আছে। আর এই যে দেখো ঠাম্মা ডায়ালিসিস দিয়ে চলে এসেছে, আমরা বাড়ি এসে গেছি। আর এদিকে দেখো আমার মা কত কিছু রান্না করেছে। এখানে টক করেছি, ইলিশ মাছের ঝাল, নারকোল ছাই, এদিকে হচ্ছে ওল ভাজা, এটা হচ্ছে কাটাপোনা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল, আর এটা হচ্ছে ডাল, চাপ চাপ ডাল যেরকম হয় না, ওই কী বলে কি একটা ডাল বলে, এটাকে আমার ঠিক খেয়াল পড়ছে না, ওই ডালটা আর কি।
তো এটা করেছে। আসলে মা কী করেছে, এগুলো সব রান্না পুজোর মতন খাবার করেছে। মা আগের সপ্তাহে করেছিল বাড়িতে, যেহেতু আমি খাইনি, আমি ছিলাম না, মানে আসিনি সে সপ্তাহে, সেই জন্য আমি যেহেতু আবার এসেছি সেই জন্য মা আবার সব রান্নাগুলো করেছে, রান্না পুজোর মতন খাবারগুলো। আসলে খুব ভালোবাসি, আমাদের রান্না পুজো আছে বাড়িতে, কিন্তু যেহেতু ঠাম্মার শরীর খারাপ এখন সেজন্য আমাদের হয় না। বাট এই জন্য বাড়িতে এসেছি বলে মা এত কিছু রান্না করে খাওয়াচ্ছে। আর এই যে দেখো, এটা হচ্ছে ঠাম্মার শাড়ি, ঠাম্মাকে দেখাচ্ছিলাম যে ঠাম্মার পছন্দ হয়েছে কিনা। তো ঠাম্মার শাড়িটা খুব পছন্দ হয়েছে। আসলে ঠাম্মা সব এক কালারেরই শাড়ি পরে, এটা একটু অন্যরকম বলে পছন্দ হয়েছিল। আর দেখো, আমি তারপর তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমার কি মানে খুব খারাপই অবস্থা। আর এদিকে আমার মা তো এইসব দেখো পিঠে বানিয়েছে। আমি যেহেতু এসেছি, তো আমি যখন এখানে আসি আর কি মায়ের কাছে, মা বিভিন্ন রকম খাবার বানিয়ে খাওয়ায়, মানে কখন কি খাওয়াবে বুঝে উঠতে পারে না। আজকে এটা করছে, কালকে ওটা, সকালে এটা, বিকালে এটা, তো এরকমভাবে খাবার করেছে। এই যে পিঠে করেছে। আর এখন আমরা যাব হচ্ছে ইঞ্জেকশানটা দিতে। আর যেহেতু আগের বার যখন গিয়েছিলাম তখন বলেছিল যাতে ভালো করে ভরা পেটে মানে আসতে আর কি, যাতে খাওয়া দাওয়া করে ভালো করে যাই আর কি, খালি পেটে থাকলে হবে না। এই জন্য কি মা সব খাবার করে ফেলেছিল, এই জন্য আমি বলছিলাম যে তাহলে খেতে দিয়ে দাও, তাহলে একবারে খেয়ে তারপর যাবো। সন্ধেবেলাতেও অনেক কিছু কাজ ছিল টুকটাক কদমতলাতে। আর সকালবেলা যেহেতু তাড়াহুড়ো করছিলাম তো সব কিছু হয়নি কেনাকাটি, হাফ কিছু করে মানে যেগুলো দূরের কাজ সেগুলো মিটিয়ে চলে এসেছিলাম। আর এখন আমি খেতে বসে গেছি, এখন একটু মানে খেয়ে নেব। আমি আর মা, ঠাম্মাকেও খেতে দেওয়া হয়ে গেছে, ঠাম্মা এখন টিভি দেখছে। আর দেখে তারপর আমরা হচ্ছে রেডি হয়ে এখন বেরিয়ে যাব কদমতলায়। আর এই যে দেখো, এই ইঞ্জেকশানটা ফ্রিজে রাখতে বলেছিল, তো আমি সকালবেলা বাড়ি থেকে এসেছিলাম, মানে নিয়ে এসেছিলাম, ফ্রিজেই রেখে দিয়েছিলাম, এখন বেরোচ্ছি। আর আসলে কী বলতো, ওখানে গেছি দুদিনের জন্য, সব সময় না মানে সেরকমভাবে ভালো করে মানে 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 ক্লিপগুলো আর কি নিতে পারিনি। যখন যেটুকু পেয়েছি অল্প অল্প করে ক্লিপ নিয়েছি, ভাবলাম দুদিন তো আছি, দুদিন তোমাদের সাথে সবটা শেয়ার করব, তাহলেই হবে। আর তারপরে দেখো চলে এসেছি সোনার দোকানে। এটা হচ্ছে অগ্নি জুয়েলার্স, কদমতলাতে আছে। তোমরা যারা কদমতলা জানো তোমরা জানো অগ্নি জুয়েলার্স। আর এখানে হচ্ছে কি পুরনো যে মায়ের কানেরটা দেওয়া ছিল, তোমাদেরকে আগে শর্টস ভিডিওতে শেয়ার করেছিলাম, তো সেই কানেরটা ভেঙে এই নতুন কানেরটা গড়ানো হয়েছে। তো এটার দাম টাম কত পড়ছে বা কিছু আমি আর ডিটেলস বলছি না, তোমরা জানতে চাইলে আমাকে কমেন্ট করবে, আমি জানাবো। তারপর দেখো ওখান থেকে এসে গিয়েছিলাম ক্যাশোরিনা পার্লার। এখানেই হচ্ছে আমি প্রতিবার আসি আর কি, মানে হাওড়ায় যতদিন এসেছি আমি এখানেই মানে আসি। তো এসেছিলাম, একটু আইব্রো করলাম আমি আর মা। তারপরে এসেছিলাম এরকম একটা মানে দোকানে, এটা হচ্ছে কি এখানে শ্রীহরির জিনিসপত্র পাওয়া যায়। এটা হচ্ছে কদমতলাতেই দোকানটা, লেডিস কর্নার। তোমরা জানো, যারা আছো জানো, তারা জানবে হয়তো লেডিস কর্নার। তো এখান থেকে মা হচ্ছে কি ওরকম একটা কানের নিচ্ছিল, যেহেতু সামনের সপ্তাহে পুরী যাওয়া আছে, তো মা বললো সোনার কানেরগুলো পড়ে যাবে না, এরকম সিটি গোল্ডের পড়ে যাবে, এই জন্য শ্রীহরি থেকে একটা কানের নিয়ে নিল। আর এই যে দেখো, তারপর আমরা এসে গেছি কি ওই সমস্ত কাজ মেটানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি ওই ইঞ্জেকশানটা নেওয়ার জন্য এসে গেছি। তো কথা বলছিলাম, এই যে ইনিই দেবেন, আগের বারেও ইনি দিয়েছিলেন, খুব ভালো দিয়েছিলেন। আর এখানে সত্যি কথা বলতে কদমতলার মধ্যে এই দোকানটা ভীষণই পুরনো দোকান, তোমরা দেখলেও বুঝতে পারবে। এখানে যত মানে জিনিসপত্র রয়েছে সমস্ত কিছুটাই কিন্তু অনেকটা পুরনো, মানে অনেক বছরের পুরনো দোকান, কিন্তু বেশ ভালো। আর সত্যি কথা বলতে কি এখানে দাম টামও সব কিছুই দেখলাম অনেকটা কম। আমার ইঞ্জেকশান নিতে আমার থেকে মাত্র 20 টাকা নিল। তো যাই হোক, তোমরা যদি আসতে পারো তোমরা এই দোকানে, কম বেশি সব ওষুধই তোমরা পেয়ে যাবে এখান থেকে। অল্প শরীর টরীর খারাপ করলে এখান থেকে বলেও কিন্তু ওষুধ নিয়ে যেতে পারো। আর এই যে দেখো আমার ইঞ্জেকশানটা হচ্ছে, আসলে সিরিঞ্জিটা একটু খারাপ ছিল, এই জন্য কি একটু ব্যথাও পেয়েছি একটু বেশি, আর রক্তও বেরোচ্ছিলো, থামছিল না, তো একটু প্রবলেম হয়েছে। আর যেহেতু আমার এখানে কী হয়, ইঞ্জেকশানটা দেওয়ার পর না হাতটা 2-3 দিন ব্যথা থাকে, প্রচণ্ড ব্যথা থাকে। আর এই জন্য মাকে বললাম যে সমস্ত কাজ আগে করে নাও, যা কেনাকাটা আছে যা আছে করে নাও, করে বেশিক্ষণ দাঁড়াতেও পারি না ইঞ্জেকশানটা নিয়ে, মাথা ঘোরে কীরকম একটা লাগে শরীরটা। তো এখন ইঞ্জেকশানটা নেওয়া হচ্ছে, এটা নিয়ে একদম বাড়ি চলে যাব। আর আজকে যে সারা দিনের ভিডিওটা শেয়ার করলাম, আজকে হচ্ছে শুক্রবার দিন সকালে এসেছি, তোমাদের দাদাভাই অফিস যাওয়ার সময় আমাকে নামিয়ে দিয়ে গেছে, আর এই সবগুলো করার জন্যই আর কি দিয়ে গেছে। আর কালকে হচ্ছে মানে পরদিন হচ্ছে শনিবার দিন আমরা বিকেলবেলা বাড়ি চলে যাব, মানে তোমাদের দাদাভাই আবার আসবে, এসে খাওয়া দাওয়া করবে দুপুরে, তারপর আমাকে নিয়ে আবার চলে যাবে। কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ ছিল, এখনও পর্যন্ত মোটামুটি ঠিকঠাক ছিল, কিন্তু পর থেকে সেই নিম্নচাপের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। জানোই তো তোমরা, সব জায়গাতেই একইভাবে নিম্নচাপটা হচ্ছে, খুব সমস্যা হচ্ছিল। আর এই যে দেখো আমার ইঞ্জেকশানটাও কথা বলতে বলতে দেওয়া হয়ে গেছে, কিন্তু এই যে দেখো রক্ত থামছে না। আর উনি বলছিলেন যে সিরিঞ্জিটা একদম ভালো ছিল না, এই জন্য রক্তটা আমার নাকি বেরিয়ে গেছে। তো যাই হোক,
দেখো এখন হচ্ছে পরদিন সকালবেলা, মানে শনিবার দিন সকালবেলা ঠাম্মা আনাজ কাটছে, মানে কাটতে বসেছে। মাকে একটু হেল্প করছে, আনাজ মানে কেটে ফেটে দিচ্ছে আর কি, মা রান্না করবে। আর আমি এদিকে বসেছি হচ্ছে কি রসুন ছাড়াতে। আর বাপি তো সকালবেলায় একদম বাজার টাজার করে নিয়ে চলে এসেছে। আজকে দুপুরে সেরকম কিছু রান্না হবে না, হালকা পাতলাই রান্না হবে আর কি, বিশেষ রান্না হবে না। তোমাদের দাদাভাই যেহেতু মটন খেতে ভালোবাসে সেজন্য মটন নিয়ে এসেছিলো, আর আলু পোস্ত ভাজা হয়েছিল, আর উচ্ছে করলার চচ্চড়ি, মানে ওই উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি একটা, আর গেঁড়ির ঝাল আর টক, মানে নর্মাল সব কিছু হালকা পাতলা রান্না। আর দেখো এখন বাজে হচ্ছে প্রায় 3:45। আমি তোমাদের দাদাভাই সবে মাত্র অফিস থেকে এলো, আর আমি বসেছিলাম ওর জন্য, যেহেতু একা খাবে এটা ভালো লাগবে না, এই জন্য আমিও ওয়েট করছিলাম, একসাথেই খেলাম। আর দেখো এটা গেঁড়ির ঝাল হয়েছে, অল্প করে গেঁড়ি খেয়েছি, ও আমি দুজনেই খেয়েছি। আর তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেলে এরপর বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টি থামলে আমরা বেরিয়ে যাব। আর ঠিক আছে চলো, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যাদের সাবস্ক্রাইব করা নেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।